চোখ রাখবো পরবর্তী খবরে। 26শে ভোটের আগে শেষ 21শে জুলাই আজ প্রস্তুতি প্রায় শেষ। গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাকর্মীরা এসেছেন কলকাতায়। তাদের জন্য অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আজও ভোর থেকে বিভিন্ন ট্রেনে কলকাতামুখী হয়েছে বহু সমর্থক। একটাই উদ্দেশ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনা। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক। সৌভিক, ওখানকার প্রস্তুতি এখন কেমন চলছে? এখনো কি ছবি ধরা পড়ছে যদি জানাও। দেখো পায়েল, তোমায় জানিয়ে রাখি, প্রথমেই সকাল থেকে কিন্তু কলকাতা মুখী হয়েছে বেশ কিছু জেলা থেকে মানুষজন, এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি উত্তরবঙ্গ থেকেও কিন্তু বেশ কিছু ট্রেনেও কিন্তু মানুষ কিন্তু আসতে শুরু করেছে। আমরা দেখেছিলাম গতকাল থেকে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ কিন্তু আসা শুরু করেছে। সেই মধ্যে কিন্তু আজকেও সকাল থেকে বেশ কিছু ট্রেনে উত্তরবঙ্গ থেকে লোকজন আসা শুরু করেছে, যেমন অন্যান্য জায়গা থেকেও কিন্তু লোকজন আসা শুরু করছে। অর্থাৎ বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যে মানুষ আসা শুরু করেছে এবং ভিড় জমাচ্ছে ধর্মতলা 21-এর যে মঞ্চ, সেই মঞ্চতে। কারণ আমরা জানি যে 26শে নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন আজকে কর্মী সমর্থকদের 26শে লড়ার জন্য, এবং একটা বাড়তি অক্সিজেন দেয় কিনা, সেই সব বিষয় কিন্তু শোনার জন্যই উৎক্ষিপ্ত হয়ে রয়েছেন প্রত্যেকটা রাজ্যবাসী এবং প্রত্যেকটা তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, আজকে সকাল থেকে যে উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো আসছে, মূলত প্রত্যেকটা ট্রেন কিন্তু প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লেটে ঢুকছে বিভিন্ন স্টেশন থেকে। এবং আজকে সকাল থেকে কিন্তু দেখা গেছে উত্তরবঙ্গ যে ট্রেন দার্জিলিং মেল, যে ট্রেনটা কিন্তু সকাল 5টা 35-এ ঢোকার কথা, সেই ট্রেন প্রায় কিন্তু 2 ঘন্টা লেটে 7টা 35 নাগাদ শিয়ালদা স্টেশনে এসে পৌঁছায়। এবং পাশাপাশি এই ট্রেন লেটের কারণে তীব্র বিরোধিতা করেছে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তিনি জানিয়েছেন যে প্রতিদিন ট্রেন টাইমে আছে, আজকে তাদের সমর্থকরা আসছে ট্রেনে, সেই জন্যই ট্রেনটাকে লেট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ নোংরা রাজনীতি করছেন, কোট আনকোট নোংরা রাজনীতি করছেন বিজেপি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সৌভিক, কোথাও না কোথাও গিয়ে কি কেন্দ্রের দিকে আঙুল তুলছে? একেবারে কেন্দ্রের দিকে বারবার কিন্তু আঙুল তুলছে, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনগুলোকে দেরি করা হচ্ছে, কোথাও কোথাও ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ হঠাৎ করে কেন সপ্তাহের প্রথম দিন, যদি এটা রবিবার হতো তাও একটা কথা বলা যেত, সেক্ষেত্রে দাঁড়িয়ে সোমবার সপ্তাহের প্রথম দিন সেইখানে দাঁড়িয়ে কিন্তু ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এবং তাদের দাবি হচ্ছে লাইনে কাজ চলার জন্য কিন্তু তারা ট্রেন বাতিল করছেন। কিন্তু সত্যি কি সেটা, নাকি অন্য কোনো রাজনীতি বিষয় ধরা পড়েছে, এইসব বিষয় কিন্তু খতিয়ে দেখছেন তৃণমূল কর্মী সমর্থকরা। ধন্যবাদ সৌভিক। আজ সারাদিন চোখ থাকবে আমাদের ধর্মতলার দিকে। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে 26-এর আগে দিদি ঠিক কি বার্তা দেন তা চাক্ষুষ করতেই বিভিন্ন জেলা থেকে আজ সব তার নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা আজ ধর্মতলামুখী হচ্ছে। ভোরের লোকাল ট্রেনে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ও দেখা গেছে। কোথাও উঠছে অভিষেকের সমর্থনে স্লোগান, কারো বুকে আবার মমতার ছবি। রাজ্যের সমস্ত জেলার নেতাকর্মী এসে পৌঁছেছেন ধর্মতলার 21শে জুলাইয়ের সভামঞ্চে। আয়োজনে কোনো কমতি নেই। হাওড়া এবং শিয়ালদা স্টেশনে সোমবার সকাল থেকে তৃণমূল সমর্থকদের ভিড়। বিভিন্ন জেলা থেকে তারা ট্রেনে কলকাতায় পৌঁছেছেন। তৃণমূলের ফ্লেক্স পোস্টার ছেয়ে গিয়েছে রাস্তাঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় কাট আউট বসানো হয়েছে স্টেশন চত্বরে। Bot!